আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে প্রতিদিনের মতন আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে আসছি। আজকে নিয়ে আসছি চিকেন কাবাব কীভাবে বানাই আমরা সহজে, ওইটা দেখাই আপনাদেরকে। আসলে এখানে একটা জিনিস স্কিপ করছি, এটা কোনো এক সময় পুরো ভিডিওটা দেখাই দিব। এখানে চিকেনটা ডালটা যখন আমি ফুটাইয়ে তারপরে ব্লেন্ডার করে প্ল্যান করে নিছি, এরপর কী কী উপকরণ দিতে হয় আপনারা দেখেন। ডিম এবং কর্নফ্লাওয়ার সব একসাথে মিক্স করে দিলাম, আপনারা দেখলেন। মিক্স করে এটা মাখাবো। মাখাইতে দেখতেছেন আপনারা মাখাচ্ছি। মাখানো আটালো হয়ে আসলে যেভাবে আমরা পরোটা বা রুটি বানাই, ওভাবে করে আমরা আমি মেখে নেব। হাতে দেখবেন আপনারা এইভাবে করে বানাবেন। এভাবে করে বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। খুব ইজিভাবে এটা বানানো যায়। আপনারা দেখেন আমি কীভাবে করে বানাচ্ছি এখন। আসলে খুব সহজ। চিকেন আর যে কোনো ডাল বেটে নিয়ে বা সিদ্ধ করে একসাথে সিদ্ধ করবেন। চিকেন আর ডাল সামান্য হলুদ, সামান্য মরিচ দিয়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে এটা পানি জড়িয়ে তারপর শুকনোভাবে আপনারা জুস মেশিনে ব্লেন্ডার করে নেবেন। যারা জুস মেশিন নেন যাদের কাছে, তারা পাটায় বেটে নেবেন। পাটায় বেটে নিলে খুব সুন্দর একটা হয়, আঠালো আঠালো হয়, এটা আরও ভালো লাগে। আসলে কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে খিসমি হওয়ার জন্য। কর্নফ্লাওয়ার চাইলে অনেকে স্কিপ করতে পারেন, স্কিপ করাটা যায়। যদি কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চাউলের গুঁড়িটাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে কর্নফ্লাওয়ারটা, সেজন্য আমি এখানে প্রায় 1 কেজির মতন চিকেনের জন্য আমি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এভাবে করে এখন বানিয়ে আসলে পুরো ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আর দেখালাম না। এভাবে ফ্রিজে অনেক দিন করে সংরক্ষণ করতে পারবেন। এইভাবে করে বক্সে রেখে প্রায় দীর্ঘ 3 থেকে 4 মাস, অনেকে চাইলে 6 মাস, আমি 3 মাস অথবা 4 মাসের বেশি রাখিনি কখনো। আসলে এগুলো রাখা যায় না, খাওয়া হয়ে যায়, সেজন্য আর কি আমার পক্ষে সম্ভব হয়নি রাখা। আপনারা চাইলে 6 মাস পর্যন্ত রাখতে পারবেন। এটা যেহেতু রান্না করা জিনিস, এটা শুকনা, এটা এভাবে করে ফ্রোজেন করে রাখবেন। আমি আপনাদেরকে সাথে একটু দেখাই দিচ্ছি কীভাবে রাখবেন। এভাবে একটার পর একটা ফুলে দিয়ে আপনারা সুন্দর করে এগুলো পলি ব্যাগ, এগুলো যে কোনো শপে পাওয়া যাবেন। আপনারা যে কোনো বড়ো শপে গেলে ফুড পলি বললে আপনাদেরকে দিবে। এইগুলো পরোটা রাখা, ফ্রোজেন পরোটা রাখা রাখি, পরোটা এই ধরনের শুকনো জিনিস রাখা। হ্যাঁ, পলি এগুলো আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন। এগুলো দিয়ে সুন্দর করে এভাবে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত সংগ্রহ করা যায়। আমি আপনাদেরকে বেজেও দেখাবো, একটু আপনারা দেখতে অপেক্ষা করেন, আমি বেজে দেখাবো আপনাদেরকে। আমি আসলে একসাথে অনেকগুলো রাখতেছি তো একটু, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি, কিছুক্ষণ পর পর কথা বলতেছি, ওই জন্য আপনারা কিছু মনে করবেন না। এভাবে করে রেখে দেবেন। আমি যেভাবে রাখতেছি, আপনারা চাইলে আরও বড় বক্স নিতে পারেন। আমার যেহেতু এখন উপস্থিত এর চেয়ে বড় বক্স পাওয়া যাচ্ছে না, সেজন্য আমি এই বক্সে রাখতেছি। দেখেন এভাবে করে রাখবেন উপরে ঢাকনাটা দিয়ে। এখন আমি বেজে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর। এখন যেভাবে বাজতেছি, আপনি যদি 6 মাস পর বাজেন, ঠিক একই ফ্লেভার পাবেন, একই কিসমিটা হবে। কিন্তু আপনার একটা কাবাব ভাজার সময় একটা মনে রাখবেন, তেলটা যাতে গরম হয়। ওইটা দেখেন কত কিসমি, দেখছেন আপনারা শব্দটা শুনুন।